আর যদি আপনি সেটা না করেন, মনে রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার জন্য কারাগারে একটি রুম তৈরি হচ্ছে, আপনাকেও বন্দী করে সেখানে রাখা হবে এবং আপনার বিচার হবে এই বাংলার মাটিতে। তখন অনেক শ্রোতা আস্তে আস্তে উঠে চলে যাচ্ছিল ভয়ে, এবং আজকে প্রমাণ হলো যে দিনের ভোট রাতে করার শাস্তি কি। জোর করে পার্লামেন্ট 153 জন পার্লামেন্ট মেম্বারের নাম ঘোষণা করে দেয় ভোট ছাড়া। এর পরিণতি আজকে কি সেটা প্রমাণ হলো। শেখ হাসিনা আজকে পালিয়ে গেল, তার সদল বল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। কিন্তু আমি মনে করি পালিয়ে গিয়ে তার রক্ষা নেই। এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে। আজকে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বন্ধুত্বমূলক সম্পর্ক আমরা আশা করি। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, আমরা স্বীকার করি। কিন্তু আজকে ভারতকে, মোদী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এই ফ্যাসিস্ট এবং তার দোসররা সেখানে থাকতে পারবে কি পারবে না। তাদেরকে তাড়িয়ে দিতে হবে ভারত থেকে, মোদী যদি বাংলাদেশের সাথে সম্পর্ক চায়। এবং আজকে মানবাধিকার সংগঠন, আজকে আমরা এই সভা করছি তখন গাজাতে হত্যাযজ্ঞ চলছে, কাশ্মীরে হত্যাযজ্ঞ চলছে, নারী শিশুদেরকে মোদী সরকার হত্যা করছে, রোহিঙ্গাদেরকে হত্যা করে বার্মা থেকে তাড়িয়ে দিয়েছে, বাংলাদেশে তারা অবস্থান করছে। সিরিয়াতে মুসলমানদেরকে হত্যা করছে, প্রায় 15 লক্ষ নারী পুরুষকে হত্যা করেছে এই পর্যন্ত। এ হচ্ছে দুনিয়াতে মানবাধিকার। আজকে আমরা মানবাধিকারের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে চাই সারা বিশ্বব্যাপী, বাংলাদেশব্যাপী। কিন্তু যারা বিশ্ব মোড়ল, তাদেরকে আমি বলবো, আপনারা মানবাধিকারের পতাকাখানি হাতে তুলে ধরুন এবং মানবাধিকার আপনারা প্রতিষ্ঠা করুন। তা না হলে বিশ্ববাসীর কাছে আপনারাও প্রশ্নের সম্মুখীন থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যার কণ্ঠে এই স্বাধীনতার বাণী শুনেছি, সেদিনের মেজর জিয়াউর রহমান, আজকে যাকে ষড়যন্ত্রের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াকে শহীদ করা হয়েছে। প্রেসিডেন্ট জিয়া মানবাধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রেস ক্লাব প্রথম এখানে প্রেসিডেন্ট জিয়া ভিজিট করে এই প্রেস ক্লাবকে তিনি পুনর্গঠন করেছিলেন এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমাদের সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এদেশে বহুদলীয় গণতন্ত্র চলছে এবং নির্বাচন হচ্ছে। হাসিনা গত 70 বছরে যে গণতন্ত্রকে হত্যা করেছে, নির্বাচন প্রক্রিয়াকে হত্যা করেছে, আজকে সেই নির্বাচন আবার হতে যাচ্ছে। এবং সেটা 5 আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান মাধ্যমে যেটা আজকে আমরা সে অধিকার ফিরে পেয়েছি, আবার নির্বাচন। আমি যারা ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করছি। প্রায় 1,500 ছাত্র, শ্রমিক, কৃষক মানুষ সেখানে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তাদের হত্যার বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং আওয়ামী ফ্যাসিস্টের বিচার হতে হবে। আজকে সংস্কার হত্যার বিচার করতে হবে। 1,500 হত্যার বিচার করলে
দেরাজার ফ্যাসিস্টের বিচার হবে এখানে। আজকে আমাদের এই গণ অভ্যুত্থানে সেদিন সেনাবাহিনী যদি সহযোগিতা না করত, তাহলে গণ অভ্যুত্থান সফল হতো কিনা আমি সন্দেহ পোষণ করি। সেজন্য আমি আমাদের সেনাবাহিনী, জাতীয় সেনাবাহিনী, তাদেরকে অভিনন্দন জানাই। আজকে তারাই আবার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অনেকে বলে সেনাবাহিনী আবার রাজনীতি নিয়ে কথা বলবে কেন? অসুবিধা কি? সেনাবাহিনী কি এদেশের জনগণের অংশ না? আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, তারাই তো সেনাবাহিনী। এটা তো বিজাতীয় কোনো সেনাবাহিনী নয়। আজকে সেনাবাহিনীও চাচ্ছে এখানে একটি স্বচ্ছ নির্বাচন হোক, এখানে একটি সত্যিকার পার্লামেন্ট গড়ে উঠুক, এখানে একটি সত্যিকারের নির্বাচন হোক। অসুবিধা কোথায়? আজকে যারা নির্বাচন বিমুখ, কেন আপনারা ভোট পাবেন না? এই জন্য নির্বাচন বিমুখ। জনগণের রায় মেনে নিন। 80% মানুষ, আমার বিশ্বাস, বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আজকে বিএনপিতে কোনো শুধু ওই নয়াপল্টন পার্টির অফিসে সীমাবদ্ধ নয়। বিএনপি চলে গেছে জনতার ভিতরে, মানুষের মধ্যে, কৃষক শ্রমিকের মধ্যে, ঘরে ঘরে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মাঝে, নারী পুরুষ সকলের মধ্যে চলে গেছে। আমি বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতগুলি কনস্ট্রাকটিভ কথা পরপর তিনি বলে যাচ্ছেন, আপনারা লক্ষ্য করেছেন। আমি শুধু দুই একটি কথা বলতে চাই। জনাব তারেক রহমান বলেছেন যে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, আমাদের জ্ঞান ভিত্তিক এবং মানবিক রাজনীতি করতে হবে, এবং আমাদের স্লোগান ভিত্তিক রাজনীতির দিন শেষ। তারেক রহমান বলেছেন শুধু স্লোগান দিয়ে হবে না, আজকে এই দেশকে গড়ে তুলতে হবে। এদেশের গড়ে তুলতে হলে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, আমাদের উন্নয়নের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যাংকগুলোতে, বিমা কোম্পানিতে, বাংলাদেশ ব্যাংকে, প্রশাসনে, সর্বত্র, পুলিশ বিভাগে, সিভিল প্রশাসনে, সর্বত্র আমাদের উন্নয়ন করতে হবে। আজকে প্রশাসনে দুর্নীতির মহোৎসব। শেখ হাসিনা নিজে বলেছে, আপনারা জানেন, যে তার পিএ জাহাঙ্গীর নাকি 400 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর পিএ যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে আর দেশ থাকে কিছু? আচ্ছা, তাদের আরেকজন মন্ত্রী ব্রিটিশে যাইয়া 324টা বাড়ি কিনেছে, সাইফুজ্জামান, 6000 কোটি টাকার মালিক। বলেন দেশকে তারা কিভাবে লুটপাট করেছে? ওবায়দুল কাদেরের কত সম্পদ আছে আমরা জানি না। সরকারকে আমি বলবো, আপনি এইসব সংস্কার বাদ দিয়ে এই দুর্নীতির একটা ফিরিস্তি প্রকাশ করুন। দুর্নীতি কত হাজার হাজার কোটি টাকা করেছে, এটার একটা প্রকাশ করুন। তবে আমাদের ডক্টর দেবপ্রিয় একটা অনুসন্ধান করে উনি একটা রিপোর্ট পেশ করেছেন, সেটা তো কোনো কার্যকরী অ্যাকশন করে নাই সরকার। দেবপ্রিয় বলেছে প্রায় 27 লক্ষ কোটি টাকা এদেশ থেকে লুট করে এই আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীরা নিয়ে গেছে বিদেশে। এই টাকা আমাদের ফেরত আনতে হবে। আমি সরকারকে বলবো, এই টাকা ফিরে আনার কি করলেন? টাকা তাড়াতাড়ি বিদেশের টাকাগুলি আবার ফিরে আনেন, বাংলাদেশকে সমৃদ্ধ করেন। আর ব্যাংকের এমডি, জিএম যারা এইসব কাজে সহযোগিতা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনেন। এখানে কয়েকটা বিজনেস গ্রুপ, এসালাম, বসুন্ধরা, সামিট গ্রুপ, এই ধরনের আরো কতগুলি, ম্যাক্স, এই ধরনের কতগুলি গ্রুপ আছে যারা এই লুটের সাথে যুক্ত, তাদেরকে বিচারের আওতায় আনেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদের